আজ সকালে কুয়াশা ভরা দিন, বাট আমাদের কাজ থেমে নেই। মানে ভ্যানে চড়ে বইগুলো যেখানে ছিল বস্তাবন্দি সেখান থেকে আনার জন্য কাজ করলাম। আর এর ফাঁকে চা খেয়ে নিলাম। ইনি গাজীপুরের দাদু, মানে আমার একজন পর্তুগালের মামু আছেন। ইনি পর্তুগালে চলে যাওয়ার পর তার বাবাটা একা ছিল, তার বাবা চলে যাবেন আজ। আর তারপর সেই সব কাজ বাকি রেখে স্কুলে মানে চেয়ার গোছাতে লাগলাম। না গোছালে অগোছালো হয়ে থাকবে। অগোছালো জীবন আর অগোছালো জিনিস কখনোই ভালো নয়। একটু গোছানো হওয়া ভালো। যাই হোক, চেয়ার এভাবে গুছিয়ে পরবর্তী কাজের জন্য প্রস্তুত হতে লাগলাম। একা একা চেয়ার গোছানোটা একটু সময় সাপেক্ষ হলেও তবুও করতে হবে, কারণ এসব কাজ না করলে উপায় নেই। আর এসব কাজ বাইরের কাজ নয়। স্কুলে অনেকগুলো বই, সেগুলো বিতরণের মাঝে মাঝে ভাগ করে দেখছিলাম। আর কিছু কিছু সময় ওই রুম বাদ দিয়ে অন্য রুমে বই বিতরণ চলছিল, সেখানেও আমি চলে এলাম। এটা আরেকটা রুম যেখানে দ্বিতীয়বারের মতো বই বিতরণ চলছিল। এখানে আমাদের টিচাররা দুজন চলে যাবেন, পাপ্পু স্যার আর মঞ্জু স্যার। তাদেরকে বিদায় সম্বর্ধনা হিসেবে আমরা যতটুকু পারি ঠিক ততটুকু করার চেষ্টা করলাম। আর এভাবে আমাদের এই দিনটা বেশ বিষাদময় লাগছিল। একদিকে যেমন ভালো, নতুন বই হিসেবে, আর ঠিক খারাপ লাগছিল এদেরকে বিদায় দেওয়ার হিসেবে। যাই হোক, শেষ করলাম।